এর আগের দুটো ভিডিওতে আমি তোমাদের বেসিক ইংলিশ গ্রামার ও কিছু কমন ইংলিশ ওয়ার্ড সম্পর্কে বলেছিলাম। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি কিছু রোজ ইউজ হয় এরকম ইংলিশ সেন্টেন্সেস যেগুলো তোমাদের জানা উচিত। তবে আগে দেখে নিই কীভাবে সেন্টেন্স তৈরি হবে, সেটা জানাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শাট দ্য ডোর, এখানে শাট হলো ভার্ব, ডোর হলো অবজেক্ট। ওপেন দ্য উইন্ডো, ওপেন ভার্ব, উইন্ডো হলো অবজেক্ট। ক্লিন ইট, এটি পরিষ্কার করো, এখানে ক্লিন হলো ভার্ব, ইট হলো অবজেক্ট। সেইভাবে দেখে নাও সামনে। সিট ডাউন, বসে পড়ো। বাই দ্য ফ্লাওয়ার্স, ফুলগুলি কেনো। তোমরা কমেন্টে জানাও আমি যেভাবে ভার্ব আর অবজেক্ট আলাদা করলাম, এই যে সেন্টেন্সগুলো বলছি এগুলোর ভার্ব আর অবজেক্ট কোনটা, এটা কমেন্ট করো। হেল্প মি, আমাকে সাহায্য করো। রাইট ইয়োর নেম, তোমার নাম লেখো। আস্ক হার নেম, তার নাম জিজ্ঞেস করো। এইভাবে ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে পারলে পরবর্তীতে ধীরে ধীরে অনেক রকম বাক্য তোমরা গঠন করতে পারবে। এবার আমরা যেটা দেখব সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে ছোট ছোট সেন্টেন্স মেকিং কিভাবে করে। এসো তাহলে শিখে নিই। তার সঙ্গে যেটা জানতে হবে সেটা হলো টেন্সের ব্যবহার, কারণ তোমাকে জানতে হবে একটি ভার্বের পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচারে কিভাবে বদল হয়, তবেই ঠিকভাবে সেন্টেন্স গঠন করা সম্ভব। তাহলে আমি সিম্পল প্রেজেন্টে একটা সেন্টেন্স লিখতে গেলে কি ইউজ করব, এসো দেখে নেওয়া যাক। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, তোমাদের স্ক্রিনের উপরেও তোমরা এখন দেখতে পাচ্ছ। এই জিনিসটা মনে রাখবে। ধরো আই ড্রিঙ্ক ওয়াটার, এখানে কি হলো, সাবজেক্ট হলো আই, ড্রিঙ্ক হলো প্রেজেন্ট ফর্ম অফ আমাদের ভার্ব প্লাস অবজেক্ট যেটা হলো ওয়াটার। এরপর পাস্ট টেন্সে এটা কী হবে, সাবজেক্ট প্লাস ভার্ব এর পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, তার মানে কী হয়ে যাচ্ছে, আই ড্র্যাঙ্ক ওয়াটার। বুঝতে পারলে, পাস্ট ফর্ম অফ ড্রিঙ্কটাই যেটা আছে সেটা এখানে দাঁড়াচ্ছে ড্র্যাঙ্ক। এবার আমরা চলে যাব পরের টেন্সে যেটা হলো সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্সে লিখতে গেলে কি লিখতে হবে এটা আমরা এবার দেখব। সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট অফ ভার্ব, বাট এর সাথে একটা কিছু জুড়তে হয়, যেমন আমরা দেখিয়ে দিচ্ছি। আই উইল ড্রিঙ্ক ওয়াটার, অর্থাৎ আমি জল খাবো। এখানে আই প্লাস উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ড্রিঙ্ক বসালাম প্লাস ওয়াটার। এবার আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার আগে বলে রাখি, আশা করি তোমরা এখনও অবধি পুরোটা বুঝতে পারছো। যদি কোনো কনফিউশন হয় অবশ্যই সেই টেন্সটির কথা কমেন্ট করে জানাবে। তোমরা লিখবে টেন্স হাইফেন যে টেন্স নিয়ে কনফিউশন আছে সেটার নামটা, আমরা তাহলে বুঝে যাব এবং তোমাদের আরও ডেসক্রাইবড একটা ভিডিও এনে দেবো। তাহলে আমরা দেখে নিই এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কিভাবে ফর্ম হয়। এখানে হবে সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন দেখে নাও, আই অ্যাম ড্রিঙ্কিং ওয়াটার, হি ইজ ড্রিঙ্কিং ওয়াটার। আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। এবার দেখে নাও পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে। সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট। আমাদের এক্সাম্পলটা যদি ফিরে যাই তাহলে হবে আই ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, মানে আমি জল খাচ্ছিলাম। এবার আমরা কি দেখব, এবার আমরা দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি হবে। এখানে যেটা হবে সেটা হলো সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব প্লাস তার আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আমাদের এক্সাম্পলটা যদি ফিরে যাই তাহলে এখানে ওটা হবে আই উইল বি ড্রিঙ্কিং ওয়াটার। এবার আমরা দেখব পরেরটা যেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে কি থাকবে, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। আমাদের সেন্টেন্সটা এখানে কি হয়ে যাচ্ছে তাহলে, আই হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার। এবার আমরা চলে যাব পাস্ট পারফেক্ট টেন্সে। এখানে কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল অফ ভার্ব প্লাস অবজেক্ট। কীরকম, আই হ্যাড ড্রাঙ্ক ওয়াটার, কি হবে, আই হ্যাড ড্রাঙ্ক ওয়াটার। এবার চলে যাব পরের টেন্সে যেটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। তার আগে বলে রাখি, তোমাদের যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করো আর কমেন্ট করে জানাও যে তোমাদের কি কি চেঞ্জেস হলে আরও ভালো লাগবে। চলে যাই তাহলে ফিউচার পারফেক্ট টেন্সে। সেখানে কি কি আছে, সাবজেক্ট প্লাস
will have প্লাস past participle form of verb প্লাস object। আমাদের সেন্টেন্সটা তাহলে কি হয়ে যাবে এই হিসেবে, I will have drunk water। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে মোটামুটি এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো। আমি শুধু ওয়াটারের এক্সাম্পল দিয়েছি, তোমরা এখানে যে কোনো অন্য ভার্ব বসাতে পারো, নিয়ে ওয়ার্ডের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল রপ্ত করে মনে রাখবে সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়। আর তারপর কি একের পর এক সেন্টেন্স তৈরি করো, নিয়ে ভালো করে শিখে নাও সেন্টেন্স মেকিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে চলি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।